হ্যালো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনাদের প্রত্যেক দর্শকদের আমি আমার প্রণব দেবরাজ ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণবের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। আজ 22শে মে 2024 ইংরেজি বুধবার। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বন্ধুরা। আজকের দিনের বিশেষত্ব হলো আজ রাজা রামমোহন রায়ের জন্মদিন। তো ওনার জন্ম তারিখ আজকেরই তারিখে, যেমন 22শে মে 1772 খ্রিস্টাব্দে। মৃত্যু তারিখ 27শে সেপ্টেম্বর 1833 ইংরেজি। বয়স 61 বছর হয়েছিল, অর্থাৎ 1833-এ উনি মৃত্যুবরণ করেছিলেন। জন্ম হয়েছিল 22শে মে 1772, অর্থাৎ 61 বছর উনি জীবিত ছিলেন। উনার জন্মস্থান ছিল রাধানগর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারতের। মৃত্যুস্থান স্ট্যাম্পলেটন, ব্রিস্টল, ইংল্যান্ড। অর্থাৎ উনি প্রথম জন্মগ্রহণ করেছিলেন আমাদের ভারতবর্ষে, পরে উনি ইংল্যান্ডে গিয়ে ওখানে বসবাস শুরু করেছিলেন। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে এই রাজা রামমোহন রায় 22শে মে 1772 জন্ম হয়েছিল এবং 27শে সেপ্টেম্বর 1833-এ উনার মৃত্যু হয়েছিল। উনি একজন ভারতীয় সংস্কারক ছিলেন। তিনি 1828 সালে ভারতীয় মহাপ্রদেশের একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন ব্রাহ্ম সমাজ অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। রাজনীতি, জনপ্রশাসন, শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট। তো সমাজ সংস্কার নিয়ে রাজা রামমোহন রায়ের সামাজিক কুফলগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং ভারতের সামাজিক ও শিক্ষাগত সংস্কার প্রচারের জন্য আত্মীয় সভা এবং একতাবাদী সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা নিশ্চয় অবগত আছেন বন্ধুরা, আমাদের এই বাংলার রাজা রামমোহন রায়, উনি প্রথমেই আমাদের ভারতবর্ষে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ এবং বর্ণপ্রথা, এইসব বিষয় নিয়ে উনি খুব চর্চা করেছিলেন। নারীদের জন্য সম্পত্তির অধিকারের জন্য অনেক কথা বলেছিলেন, অনেক আন্দোলন করেছিলেন। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসতে পারে যে রাজা রামমোহন রায় কেন এত বিখ্যাত। তো এই কথাটি বলতে গিয়ে আমি বলবো, তিনি 1828 সালে ভারতীয় উপমহাদেশের একটা সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন ব্রাহ্ম সমাজ অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। রাজনীতি, জনপ্রশাসন, শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট। তিনি সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন। জন্যই রাজা রামমোহন রায়ের অবদান আমাদের সমাজে ছিল অশেষ। রাজা রামমোহন রায়ের উপাধি কে দিয়েছিলেন, এই প্রশ্নের উত্তরে আমি বলবো বন্ধুরা, রাজা রামমোহন রায় ফ্রেশ 22শে মে 1717 ইংরেজিতে প্লাস 27শে সেপ্টেম্বর 1833-এ উনি একজন ভারতীয় সংস্কার, যিনি 1828 সালে ব্রহ্মসভায় অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ব্রাহ্ম সমাজের অগ্রদূত, ভারতীয় মহাদেশের একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। ধর্ম ও সমাজ সংস্কার রাজা রামমোহন রায় এক দুর্ধর্ষ পণ্ডিত ব্যক্তি ছিলেন। রাজা রামমোহন রায়কে পথিকও বলা হতো। কিছু সময় অপেক্ষা করলে, আমরা উনার কথা ভাবলে, তো আমরা
অনেকটা বুঝতে পারি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে ভারত পথিক উপাধি দিয়েছিলেন। তৎসঙ্গে বলবো বন্ধুরা, রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনকও বলা হয়েছিল। কেন বলা হয়েছিল আপনার নিশ্চয় জানার জন্য উৎসুক। তো এই কথার উপরে আমি বলবো বন্ধুরা, রাজা রামমোহন রায় রাজনীতি, জনপ্রশাসন, শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট। তিনি প্রথম সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন। অনেক ইতিহাসবিদ রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁর জনক বলে মনে করেন। 2004 সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির শরীফে রামমোহন রায়ের 10ম স্থানে ছিলেন। এই আমরা বাঙালি সমাজরা অনেক গর্বিত। রাজা রামমোহন রায় যখন মৃত্যু হয়েছিল 27শে সেপ্টেম্বর 1833, তিনি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল, জ্বর হয়েছিল। রাজা রামমোহন রায়ের লেখা 2টা বইয়ের নাম আমি আপনাদের বলছি দর্শকরা। বেদান্ত গ্রন্থ 1815 খ্রিস্টাব্দে উনি রচনা করেছিলেন। রাজা রামমোহন রায় রচিত প্রথম বাংলা গ্রন্থ। মূল গ্রন্থটি 4টি অধ্যায়ে বিভক্ত ছিল। রাজা রামমোহন রায় প্রণীত গ্রন্থাবলীর 1880 সম্পাদক রাজনারায়ণ বসু এবং আনন্দচন্দ্র বেদান্ত বাগীশ অধ্যায়গুলির নামকরণ করেছিলেন, যথাক্রমে সমন্বয় এবং অবিরোধ, সাধন ও ফল বেদান্ত সার 1815। রাজা রামমোহন রায়ের দ্বিতীয় গ্রন্থ ছিল বেদান্ত সার। তো বেদান্ত গ্রন্থ যেটা, এটা ছিল উনার প্রথম সংকলন, এবং দ্বিতীয় সংকলন যেটা উনার বাংলা গ্রন্থ ছিল, ওটার নাম ছিল বেদান্ত সার। রাজা রামমোহন রায়কে ভারতীয় অর্থাৎ আমাদের আধুনিক ভারতীয় রেনেসাঁর জনক বলা হয় কেন জানেন? রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতীয় রেনেসাঁর জনক বলা হয় 18 এবং 19 শতকের ভারতে তিনি যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি করেছিলেন তার জন্য। নিষ্ঠুর ও বর্বর সতীপ্রথার অপসারণ তার কর্মের মধ্যে সবচেয়ে লক্ষণীয়। এর জন্যই বন্ধুরা আমাদের রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়েছিল। তো অতএব আমার সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সাথে আজকের যে দিনের বিশেষত্ব, বিশেষ করে আজকে যে 22শে মে 2024 ইংরেজি বুধবার, আজকের এই দিনের বিশেষত্ব আমাদের বাংলার গর্ব রাজা রামমোহন রায়ের, উনার আজকে জন্মদিন। তো উনার এই জন্মদিন নিয়ে আমরা কিছু উনারকে স্মরণ করলাম এবং ওনার বিষয়ে আলোচনা করলাম। তো আমি আমার প্রত্যেক দর্শকদেরকে আমি আজ রাজা রামমোহন রায়ের এই শুভ জন্মদিনের জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আমার এই ভিডিও এখানে বিরতি দিচ্ছি। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ফেসবুক পেজ, যেটা আমার প্রণব দেব রয়েস ব্লগ, আপনারা অবশ্যই ফলো করে দেবেন, প্লাস লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। নমস্কার, জয় হিন্দ।